রান্নাঘরে অঞ্জনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুনত্ব একটা ইউনিক রেসিপি বানিয়ে নিচ্ছি। তো আমার পরিবারের সবার ভালো লাগে, তো আপনাদের কেমন লাগবে আমি জানি না। তো এই রেসিপি হচ্ছে সয়াবিনের ধোকার ডালনা, টোটালি নিরামিষ বানিয়ে নিচ্ছি। আজকে সামনে অনেক প্রোগ্রাম আসছে, সেই প্রোগ্রামে আপনারা বানিয়ে নিতে পারবেন। তবে চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি আলু, বিউলি কলাইয়ের ডাল আর সয়াবিন। তো চলুন এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো 1 কাপ জল দিয়ে নিলাম। এই জলের মধ্যে আমি সয়াবিনটা দিয়ে নেব। জল গরম হয়ে গেছে, সয়াবিনটা বেশ একটু ফুলিয়ে নেব, ফুটিয়ে নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে যেটা। তো এবার আমি এই যে বড় হয়ে ফুলে উঠবে আর গন্ধটাও চলে যাবে। অনেকে আবার গন্ধটা সহ্য করতে পারে না, তো আমি ভালোভাবে ফুটিয়ে এই জলটাকে বার করে ফেলে দেবো আর মোটা হয়ে ফুলে উঠবে, ফুলে উঠবে। এই যে ফুলে উঠেছে, আমি এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এবারে কড়াইয়ে বসিয়ে নিয়েছি, আবারও কড়াইয়ে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো আর 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। হলুদ দেওয়ার পরে যে আলু আমি নিয়েছি চৌকো চৌকো করে কেটে, এই আলু দিয়ে নিলাম। আলুটাকে বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে বেশ কষে নেব আলুটা। আর একটু লালচেভাবে কালারটা আসবে বা একটু নরমও হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এবার যে আমি এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার যে সয়াবিনটা আমি জল ঝরিয়ে নিয়েছি, এবার মিক্সার জারে পেস্ট করে নেব। পেস্ট করতে এখানে আমি নিয়ে নিলাম একটু হালকা মিষ্টি, হিং, আর নিয়ে নিচ্ছি আদা পেস্ট আর 4-5টা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে 2টো এলাচও দিয়ে নিলাম আর হিংটা দিয়ে নিলাম। হিংয়ের নিরামিষ যেহেতু রান্নাটা করে নিচ্ছি, সেই জন্য হিংটা দেওয়ার অতি প্রয়োজন। তো এবার আমি দিয়ে নিলাম, আপনারা নাও দিতে পারেন। এবার আমার সয়াবিন পেস্ট হয়ে গেছে। এবার বিউলি কলাইয়ের ডাল আমি পেস্ট করে নেব। এই যে বিউলি কলাইয়ের ডাল পেস্ট করে নিয়ে পুরো ডালটা দিয়ে নিলাম এর মধ্যে। এই যে পেস্ট হয়ে গেছে, বেশ আমি আঙুলে নিয়ে দেখে নিলাম, দানা নেই, মিহি হয়ে গেছে। খুব দানাও থাকা যাবে না, মিহিও হওয়া যাবে না, মাঝারি হবে। এবার বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চিমটে হলুদ নিয়ে নিলাম। হলুদ নিয়ে চামচে করে আমি এটাকে ফুলিয়ে নেব। এই ডালটাকে ফুলিয়ে নিলে বেশ ধোকাটা ভালো হয়। তো এবার ডালটা আমার ফুলিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আবারও আমি সাইডে রেখে দিলাম। এবার কড়াইয়ে 1 চিমটে তেল নিয়ে নিয়েছিলাম। তেল নিয়ে এবার সয়াবিনটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম, গন্ধটা চলে যাবে। এবার যে ডালটা পেস্ট করে নিয়েছিলাম সেই ডাল দিয়ে নিলাম। এবার সয়াবিন আর ডালের পেস্ট দুটোই একসঙ্গে মিক্সড করে আবারও নাড়াচাড়া করে নেব। এবার যে 1 চিমটে হলুদ দিয়ে নিলাম কালারের জন্য। এবার ভালোভাবে বেশ জলটা মরে যাবে আর শুকনো শুকনো একটা ডো হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে নিলাম, নামিয়ে নিলাম। এই যে নামিয়ে নেব, নাড়াচাড়া করে নিয়ে এই যে পুরো বেশ জলটা টেনে নিয়েছি, একটুও জল থাকবে না। আর পেস্টের সময় জল রাখলে হবে না, তো আমারও জল ছিল না, তবুও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, জমার জন্য ভালো জমে যাবে। তো এবার আমি নামিয়ে নিলাম একটা থালের মধ্যে। এবার একটু গরম আছে, খুন্তি দিয়ে পুরোটা মিলিয়ে নেব। এবার পুরোটা হয়ে গেছে। হাতের সাইডটা আমি আঙুলে দেবে বা সাইডটা বেশ গোল করে শেপ করে নিলাম। শেপ করে নিয়ে আমি ঠান্ডার জন্য 2 থেকে 3 মিনিট রেখে নিলাম। রেখে নিয়ে এবারে আমি এই যে একটা ছুরি নিলাম, ছুরি দিয়ে 4-5টা মানে মাঝে মাঝে বা সাইজ করে লম্বা মানে চৌকো চৌকো করে আমি কেটে নিলাম। এই যে পিসগুলো হাতে করে আঙুলে করে তুলে নিলাম। যেহেতু সয়াবিন আছে সেই জন্য একটু মানে ছিপড়ে এবড়ো খেবড়ো হচ্ছে। এটা পুরো ডালের হলে মানে মসৃণ হতো, ঠিক আছে। এবার আমি কড়াই বসিয়ে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এবার এই যে ধোকাগুলো বানিয়ে নিলাম সেই ধোকাগুলো ভেজে নেবো, একটা একটা করে দিয়ে নিলাম। এবার উল্টে পাল্টে বেশ একটু ব্রাউন কালার মানে লালচে কালার করে ভেজে নেব। এই যে উল্টে পাল্টে নেব প্রত্যেকটা, মানে 1 পিঠ হয়ে যাওয়ার পরে আবারও দ্বিতীয় পিঠ আমি উল্টে নিয়ে নিলাম। নিয়ে ভাজা হয়ে যাবে, একটু ব্রাউন আর লালচে ভেজে তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটা হালকা রাখতে হবে,
খুব কড়া ফ্লেমে ভাজা যাবে না, হালকা ফ্লেমে মিষ্টি ফ্লেমে ভেজে নিতে হবে। এবার আমার একটাভাবে তুলে নিলাম, মানে প্রত্যেকটা ধোকা তুলে নেওয়ার পরে যে কড়াইয়ে তেলটা থাকলো সামান্য 1 চামচ তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 5 ফোড়ন। এর মধ্যে তেজপাতাও দিয়ে নেব, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। এর মধ্যে দিয়ে নেব মিষ্টি, মানে একটু চিনি দিয়ে নিলাম যেহেতু নিরামিষ, আর একটা টমেটো দিয়ে নিলাম। এবার হিং দিয়ে নিলাম, নিরামিষ রান্নায় একটু হিং দিলে টেস্টটা ভালো হয়। এর মধ্যে লবণ দিয়ে নিলাম, টমেটোটা গলে যাবে, মানে 1 চিমটে মতন দিয়ে নিলাম, একটু করে লবণ পড়েই যাবে। এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ আদা পেস্ট। এবার নাড়াচাড়া করে নেব, আদার গন্ধটা চলে যাবে। এই যে একটু হাতটা ঘুরিয়ে নিয়ে বেশ কড়াইয়ে লাগবে না, নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে নিলাম, লঙ্কা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার মশলা, শুকনো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর একটু মানে ছোটো চামচ, ওই চামচের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে পরে আবারও নাড়াচাড়া করে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষে নেব। এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে 1 চিমটে মতন জল দিয়ে নেব। জল দিয়ে নিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে বেশ মশলাটাকে ফুটিয়ে নেব। তেলটা যতক্ষণ না বার হবে, তেলটা বার হয়ে গেলে মশলাটা কষা হয়ে যাবে। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে তেল বেরিয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো এই মশলার সাথে দিয়ে নিলাম। এবার দিয়ে নিয়ে আবারও মশলার সাথে আলুটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষে নিব। কষে নেওয়ার পরে এই যে কড়াইয়ের মধ্যে বেশ নাড়াচাড়া করে মশলার সাথে আলু বেশ নাড়াচাড়া করে আলু কষে নিলাম মশলার সঙ্গে। এবার জল দিয়ে নিলাম পরিমাণ মতো, আরও মানে 1 থেকে 1.5 কাপ ছোটো কাপের দিয়ে নিলাম, কারণ ধোকাতে জল একটু টেনে নেবে। এবার জল দিয়ে এই আলু আর মশলা একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে পরে ধোকা দিয়ে নেব। তো আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি লবণ দিয়ে নিলাম, এবার ধোকাগুলো দিয়ে নিলাম, একটা করে ধোকাগুলো দিয়ে নিলাম। এবার ফুটতে শুরু করছে, বেশি ফোটানো যাবে না কারণ ধোকাগুলো খুব নরম হয়েছে, মানে ফোলানোটা বেশ ভালো হয়েছিল ডালে, সেই জন্য নরমও হয়েছে, তাড়াতাড়ি গলে যাবে। সেই জন্য মানে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তো কমেন্ট বক্সে জানাবেন। এবার ঘি দিয়ে নিলাম, ঘি দিয়ে নামিয়ে নেব। নিরামিষ রান্নায় একটু ঘি, গরম মশলা, হিং পড়লেই সেই রেসিপিটা খুব টেস্টি হয়, কালারটাও সুন্দর হয়। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে